হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটা ট্রাস্ট ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর কিভাবে আপনার ওই ট্রাস্ট ওয়ালেটে বিভিন্ন ওয়ালেট অ্যাড করবেন। অ্যাটলিস্ট ট্রাস্ট ওয়ালেট সম্পর্কিত এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর পরশুদিন আমি ট্রাস্ট ওয়ালেট সম্পর্কিত একটি সাইট আপনাদের সাথে শেয়ার করব যেটা 100% ট্রাস্টেড, অর্থাৎ এখান থেকে লোকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আর্ন করছে। আর এভাবে মোটামুটি ভালো যে এয়ারড্রপগুলো আছে সেই এয়ারড্রপগুলো আমি বাই দ্য বাই আপনাদের সাথে শেয়ার করব। সো হাই দেয়ার, আই এম সঞ্জীব আর আপনারা দেখছেন অনলাইন টিপস। সো ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে নিচ থেকে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। অ্যাট ফার্স্ট আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে এই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা প্লে স্টোরে এসে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিলে এই যে এই লোগোওয়ালা একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। দেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর সিম্পলি ওপেনের উপর ক্লিক করবেন। ওপেনের উপর ক্লিক করার পর সেম এমন একটি পেজ শো হবে। জাস্ট এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে জাস্ট একটা ফাঁকা ঘর উঠবে, ওদের টার্মস এবং কন্ডিশনের একটা টিক মার্কস দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারবেন যে কিছু কিওয়ার্ড শো করছে। যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, অর্থাৎ এই কিওয়ার্ডের আপনার স্ক্রিন রেকর্ড সম্ভব হয় না। কিওয়ার্ডগুলো আপনারা কপি করবেন। আর আপনারা একটা বিষয় মনে রাখবেন যে এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট রিকভারি থেকে শুরু করে অ্যাকাউন্টে লগ ইন পর্যন্ত এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। বা এখান থেকে কপি করে এটা আপনার মেসেঞ্জারে কিংবা ফাইল করে সেখানে রেখে দিতে পারেন। আমি মনে বুঝাতে পারছি যে এই কিওয়ার্ডগুলো কতটা গুরুত্বপূর্ণ। দেন এখান থেকে আপনারা কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার কিওয়ার্ডগুলো দিছে জাস্ট উল্টাপাল্টা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আপনাদের সিরিয়ালে যেটা থাকবে সেটা আমি সিরিয়াল মেনটেন করে এখানে ক্লিক করব। এভাবে আপনারা অলরেডি সবগুলোই ক্লিক করবেন। আপনাদের বুঝাতে পারছি প্রথমে যে সিরিয়ালটা দিছিল, অর্থাৎ কন্টিনিউতে প্রেস করার আগে প্রথমে যে সিরিয়াল মেনটেন করা ছিল সেই মেনটেন হিসাব অনুযায়ী এখানে 1, 2 সিরিয়ালে দিতে হবে। অর্থাৎ প্রথমে ওখানে ছিল ডে, আমি ডে দিছি। সেকেন্ড নাম্বারে ছিল রিক্স, আমি রিক্সটা দিছি। এভাবে আপনারা পর্যায়ক্রমে বাই দা বাই যেভাবে থাকবে সাজানো, সেই সাজানো ওয়ার্ডটা এখানে নিচের থেকে সিলেক্ট করে দিবেন। যখন আপনাদের এটা কমপ্লিট হবে, অর্থাৎ পর্যায়ক্রমে সাজানো হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলডান লেখা আছে। এখানে ওয়েলডান লেখা আছে। ওয়েলডান যখন লেখা আসবে তখন সিম্পলি নিচ থেকে ডানের উপর একটা ক্লিক করে দিবেন। ডানের উপর ক্লিক করার পর একটু লোড হবে, ওয়েট করবেন। দেন যদি আবারও আসে, এখানে দেখতে পাচ্ছেন আমার লেখা আসছে যে ইওর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েট। সিম্পলি এখান থেকে আপনারা আবারও ডানের উপর ক্লিক করে দিবেন। সো ইনেবল যদি কোনো পারমিশন চাই সেক্ষেত্রে পারমিশনটি দিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট। হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেটের মূল ইন্টারফেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি 3টে কারেন্সি আছে, ইথেরিয়াম, বিটকয়েন আর হচ্ছে বিএনবি। ওকে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে তো 3টে ওয়ালেট আছে, বাদবাকি ওয়ালেটগুলো আমরা কিভাবে অ্যাড করব। সো বাদবাকি ওয়ালেট অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, সিম্পলি প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইথেরিয়ামটা ইনেবল করা আছে, সো যার কারণে ইথেরিয়ামটা শো করছে। দেন আপনাদের যে ওয়ালেটটি লাগবে সেই ওয়ালেটটি এখান থেকে ইনেবল করে দেবেন। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লাইট কয়েন, এটা অফ করা আছে। আমরা এর উপর একটা টাচ করলে এটি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে বিটকয়েন ক্যাশ, এর উপর অন করলে এটা অন হয়ে যাবে। সো আমরা যদি ব্যাকে আসি তখন দেখতে পারবো যে এই 2টা কারেন্সি আমরা নতুন করে এখান থেকে অ্যাড করছি, এই যে লাইট কয়েন আর বিটকয়েন ক্যাশ। সো আপনাদের যেটা দরকার এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। এখন আপনারা যদি একটু সেটিংসে যান, এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে গেলে আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট করবেন, যে এই যে ওয়ালেট, যদি আপনাদের এখানে ওয়ালেট একটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই একটা ওয়ালেটই শো করবে। আর যদি আপনারা নতুন করে আরও ওয়ালেট ক্রিয়েট করতে চান সিম্পলি এই ওয়ালেটের উপর ক্রিয়েট করবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা সবসময় একটা ওয়ালেটই রাখবেন। যদি আপনারা ডার্ক মোডে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে ডার্ক মোডটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পর দেখতে পাচ্ছেন যে এর ফিচারটা অন্যরকম হয়ে গেল, ডার্ক যে ফিচারটাই সেই ফিচারটা এখানে শো করছে। সো এখন কথা হচ্ছে যে এখান থেকে আপনারা
কোনো কয়েন কিভাবে রিসিভ করবেন। রিসিভ করার জন্য সাপোজ আমি বিটকয়েন রিসিভ করব, আর প্রত্যেকটা কয়েনই সেমভাবে আপনারা রিসিভ করতে পারবেন। সিম্পলি আমরা বিটকয়েন দিয়ে দেখাই, আমি বিটকয়েন রিসিভ করব, এই জন্য বিটকয়েনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ, সিম্পলি রিসিভের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ওয়ালেট অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসটি আপনাদের কপি করতে হবে। তো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কপির উপর একটা ক্লিক করে দেবেন। কপির উপর ক্লিক করা হলে আপনাদের এই অ্যাড্রেসটি কপি করা হয়ে যাবে। দেন আপনারা যে সাইট থেকে টাকাটা রিসিভ করবেন সেই সাইডে এই ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে রিসিভ করতে পারেন। ওকে, আপনারা সবাই এখন এই ট্রাস্ট ওয়ালেটটি ক্রিয়েট করে রাখেন, কারণ আমি কিছু এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করব এই ট্রাস্ট ওয়ালেট রিলেটেড। অর্থাৎ আমি চাই না যে আপনারা এই সুযোগগুলো বা যে অফারগুলো দিছে এই অফারগুলো আপনারা মিস করেন। সো ভিডিওটি আর লং করছি না, এখানে শেষ করছি। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।